আগে কাল ঘনা এসেছে হুজুর। সে কি রে, তুই যে বললি 1 বছর বাদে এন্ট্রেন্স পাস করে তারপর সে আসবে। আগে হ্যাঁ সেই রকমই কথা ছিল হুজুর, কিন্তু আমি যে বুড়ো হাড়ে আর পেরে উঠছি না। কই রে ঘনা? হয় আচ্ছা, তোর ছেলে যে মস্ত বড় হয়ে গেছে রে। কি রে হা করে দাঁড়িয়ে রইলি যে? হুজুরকে প্রণাম কর। আরে থাক 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 থাক। সাবাস, বেশ ভালো স্বাস্থ্য করেছিস। কাজ দিলে করতে পারবি তো? পারবে না মানে? ছেলেকে এনে আপনার পায়ে ফেলে দিল, এইবার আপনার মনের মতন তৈরি করে নেবেন হুজুর। ঠিক আছে ঠিক আছে, চক্রবর্তী মশাই, শ্যামকে আপনার কাছারির কাজে বহাল করে নিন। যাও ঘনশ্যাম, গিন্নিমার সঙ্গে দেখা করে এসো। তারা মা, তোর ঘনাদাকে মার কাছে নিয়ে যা। আরে ঘনাদা, তোকে তো আমি চিনতেই পারিনি। চলা। মা, কি রে? থাক বাবা থাক, চিনতে পারলে না? আমাদের ঘনাদা। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। ঘনশ্যাম, তুই কত বড় হয়ে গেছিস রে। হ্যাঁ, তোরা বস, আমি ততক্ষণে স্নানটা সেরে আসি, কেমন? হ্যাঁ, এই নিন। বাহ, তুই তো বেশ চটপট কাজ বুঝতে পারিস। হ্যাঁ রে, তুই ডোমপাড়া চিনিস? চিনি। আচ্ছা, ওখানে গিয়ে কালু শেখকে একবার খবর দিয়ে আসতে পারবি? আচ্ছা, আমি জানি। আচ্ছা আচ্ছা। সে একটা সাংঘাতিক কম্পিটিশন। অন্য জেলার থেকে অনেক ভালো ভালো সাঁতারু এসেছিল। বলো না ঘনাদা। তারপর সেক্রেটারি বাবু আমাকে বললেন, ঘনশ্যাম, তুমি যদি আজকে আমাদের টাউনের মান না রাখো তাহলে তো গেলাম। তারপর কি হলো ঘনাদা? তারপর তারপর ফার্স্ট হলাম। সেক্রেটারি বাবু বললেন, তোকে খাওয়াবো। আমি বললাম, খাবো, কিন্তু পেট ভরে খাবো। তোমাকে খাইয়েছিল? হ্যাঁ, কিন্তু লজ্জায় পড়ে গিয়েছিল। কেন? ওরা একটা গোটা খাসি মেরেছিল সবাইকে খাওয়াবে বলে। সেটাকে তো শেষ করলাম। তারপর 200 রসগোল্লা, 40টা রাজভোগ খেলাম। 40টা? 40টা। শেষে বৌঠান এসে বললেন, ঠাকুরপো, আমাকে ক্ষমা দাও। বুঝতে পেরেছি, তুমি একটি পরিপাটি ভীমচন্দ্র। আচ্ছা, একদিন দেখবো কদ্দূর খাওয়ার দৌড়। হ্যাঁ ঘনা, একটা কাজের কথা শুন। কালকে সকালে তোমাকে একবার ওই ময়নাডাঙ্গা তহসিলদার বাবুর কাছে একটা জরুরি চিঠি নিয়ে যেতে হবে। হ্যাঁ, আর চিঠির উত্তরটা কিন্তু আমার কালকেই চাই। ভয় নেই, চিঠিতে ভীমচন্দ্রের খাওয়ার কথাও লেখা থাকবে। এত দেরি করলি যে? আমি সে কখন থেকে দাঁড়িয়ে আছি। কি করবো, বাবুরা না খেয়ে ছাড়লো না, তাই দেরি হয়ে গেল। আচ্ছা, একটু যাও। আপনার কাকিমবাইয়ের ওখানে মাছ ধরতে নিয়ে যাওয়ার কথা। আরে হ্যাঁ, চলো। চল। ও কাশিম ভাই, একটু দাঁড়াও, আমরা আসবো। এই আয়। দেখেছিস কি সুন্দর মাছগুলো না?
ভিজে শাড়ি কেন? হ্যাঁ, বুড়োধারী মেয়ে, বুড়োধারী মেয়ে, তোর জন্য আমি লোকের কাছে মুখ দেখানো ভার হয়ে উঠেছে। দেখি আজ থেকে তোকে কে বাইরে বেরোতে দেয়? চল চল শিগগির। ভেবে ভেবে আমি আর কুল কিনারা পাচ্ছি না ভাই। দেখো, এত বড় মেয়ে হয়েছে, বুদ্ধি শুদ্ধি বলতে একটুও নেই। ওকে বলতে গেলে তো গ্রাহ্যের মধ্যেই আনে না। মেয়েটাকে আহ্লাদ দিয়ে দিয়ে মাথাটা একেবারে খেয়ে ফেলেছে। আগে থেকে সাবধান হওয়া দরকার ছিল। গ্রাম দেশের মানুষগুলো তো ভালো নয়, সামান্য ঘটনাগুলো বড় করে কানাকানি করাই ওদের স্বভাব। তারা কোথায় যাওয়া হচ্ছে? একটু বেরিয়ে আসি মা। না, রোজ রোজ বেড়াতে গিয়ে কাজ নেই, আজ বাড়িতেই থাকো। আচ্ছা, আজ তাহলে উঠি দিবি। ওর বোধহয় আবার স্কুল থেকে আসার সময় হয়ে গেল। এসো। এই রেখে দাও, যদি বলবে। মিনু, এসো, বাড়ি যেতে হবে না? এসো। চলি দিদি। আচ্ছা এসো। ঘনশ্যাম, আজ বেড়াতে গিয়ে কাজ নেই। ওর শরীরটা ভালো নেই। কি হয়েছে? বললাম তো শরীর ভালো নেই।